অল্প বিদ্যা ভীষণ ভয়ঙ্কর কথাটা কিন্তু অতি বাস্তব কথা। আরও যদি কারোর ক্ষতি হয়ে যায় সেই অল্প বিদ্যার মাধ্যমে, সেটা কিন্তু আরো বেশি মারাত্মক। এর সাথে আরো একটা কথা আছে, ভাবিও করিও কাজ করিয়া ভাবিও না। তা আসলে আমার ব্যাপারটা হয়েছে সেরকম, আমি এই কাজটা করে যে এত পস্তাবো কখনোই ভাবতে পারি। আসলে নিজের বুদ্ধিতে যদি করতাম তাহলে হয়তো এত বড় একটা ক্ষতি হয়ে যেত না, কিন্তু মানুষের বুদ্ধিতে করেছে এই জন্য আমার চরম একটা ক্ষতি হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো বর্ষা কাদা হলে ঘর বারান্দার যে অবস্থা হয় তা বলার মতো না। আর তারপরে ছেলে মেয়ে হাঁস মুরগি তো আছে। গ্রামের জীবন মানে তো যারা গ্রামে থাকে তারা অবশ্যই জানে যে গ্রামের জীবনটা আসলে কিরকম। আর যারা শহরে থাকে তাদের ধারণা একটু কম। শহরের জীবন আর গ্রামের জীবনের ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে। আমরা যারা গ্রামে থাকি তাদের জীবনযাপন সম্পূর্ণ আলাদা, আর যারা শহরে থাকে তাদের জীবনযাপন হলো সম্পূর্ণই আলাদা। তারপরেও গ্রামীণ জীবন আমার অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো আসল কথায় আসা যাক। আমি প্রথমেই একটা কথা বলেছি যে অল্প বিদ্যা ভয়ঙ্কর। তো আপনাদের কি ধারণা? আমার কিন্তু একই ধারণা, আর এবং আমার অভিজ্ঞতাও আছে যে অল্প বিদ্যা আসলেই ভয়ঙ্কর। আপনি যদি অল্প কিছু জেনে বা অল্প কিছু শিখে নিজেকে মহাপণ্ডিত মনে করেন, তাহলে তো আপনার দ্বারাই অন্যের ক্ষতি হতেই পারে, এটা কোনো ব্যাপার না। তো আমার সাথে ঠিক এমনটাই ঘটেছে। তো আমার এই ঘরটা যখন করি, আমার এই ঘরটা কিন্তু অনেক ছোট এবং টিনের ঘর। তারপরে আমার কাছে আলহামদুলিল্লাহ আমার একটা রাজপ্রাসাদ আমি মনে করি। অন্যেরটা দেখে আফসোস না করে আল্লাহ যাকে যেটা দিছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। তো আলহামদুলিল্লাহ আমিও সন্তুষ্ট, আল্লাহর উপর আমার সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। তো আমার এই ঘরটা যখন করা হয় তখন নতুন মাটি দেওয়া হয় ঘরের মেঝেতে। তখন আমি ঘরটা ফ্লোর করতে পারিনি কোনোভাবেই, কারণ মিস্ত্রি ভাইয়েরা বলে যে এখন ফ্লোর করলে ফ্লোরটা ভেঙে যাবে, বসে যাবে ভিতরে। এই জন্যই ভাবলাম যে থাক তাহলে একটা বছর পরেই ফ্লোর করবো, এখন না করি। তো যাই হোক, এই করতে করতে মাটিটা বসে গেল, একটা বছর পার হয়ে গেল। তখন ভাবলাম যে এখন ফ্লোরটা করা দরকার, এখন ফ্লোর না করলে হবে না। তো সেইভাবে একটা মিস্ত্রির খোঁজ করতেছিলাম, কারণ ফ্লোর করতে গেলে একটা ভালো মিস্ত্রির দরকার। তখন অনেকেই আমার পরামর্শ দিল, আমার ননদ টনদ দিয়ে সবাই, যে আমার একটা খালা শাশুড়ির ছেলে আছে, সে নাকি ভালো মিস্ত্রি। তো আসলে সবার কথা শুনে আমিও ভাবলাম হয়তো ভালো মিস্ত্রি, এই জন্যই সবাই বলতেছে, ভালো না হলে তো আর বলতো না। তো সবার কথা শুনে তার সাথে যোগাযোগ করলাম এবং সে বললো যে ঠিক আছে অমুক দিন এসে ফ্লোরটা করে দিয়ে যাব। তো সত্যিও সেদিন সে আসলো, ফ্লোরটাও করলো, কিন্তু ফ্লোরটা যে এত বিশ্রীভাবে করলো সেটা আপনাকে বলে বোঝানোর মতো না। আপনারা কেউ কেউ হয়তো আমার ফ্লোরটা দেখে বুঝতেই পারিছেন যে ফ্লোরের কি দুর্দশা। এই জন্যই বললাম অল্প বিদ্যা ভয়ঙ্কর। পরে যখন ফ্লোর করা হয়ে গেছে তখন শুনলাম যে সে দক্ষ কোনো মিস্ত্রি না, সে হলো মিস্ত্রির হেল্পার ছিল। সেখান থেকে এখন নিজে মাতব্বারি করেই মানে সে ফ্লোরগুলো করে। তো আসলে নিজেদের মানুষ কিছু বলতেও পারলাম না, ধৈর্য ধরেই থাকা লাগলো। আমার শুধু 10-15 হাজার টাকা মাটি হয়ে গেল। আর তার চেয়ে বড় কথা, বারান্দাটা এমন থাকে যে সারাদিন মুছলেও মনে হয় কি বারান্দাটা মুছা না, কিরকম যেন একটা সিমেন্ট ভাইসে থাকে। আসলে ভুল আমাদেরও কিছু আছে, পরের কথায় না শুনে যদি নিজেরা ভালো মিস্ত্রি খুঁজে করতাম তাহলে হয়তো আজকে এই ভুলটা হতো না। এই জন্যই আমি বলেছি যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার